This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সূর্যপুরে সেখানে অশান্তির ঘটনা এবারে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলী। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বারুইপুরে নাবালিকা ধর্ষণ খুনের পর এলাকায় অশান্তি ছড়ায়, রাস্তায় আগুন জেলে চলে বিক্ষোভ, পুলিশের গাড়ি ভাঙচুর হয়, পুলিশ কর্মীদের উপর হামলার ঘটনাও ঘটে। সেই অশান্তির ঘটনায় লাহেক আলী, সুজন চক্রবর্তী সহ একাধিক সিপিএম নেতার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য, এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগ আনে বিজেপি। বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে সিপিএম এর প্রার্থী ছিলেন এই লাহেক আলী। আমাদের প্রতিনিধি অভিজ্ঞান রয়েছেন আমাদের সঙ্গে। গতকাল রাতেই লাহেক আলী তাকে গ্রেফতার করা হয়েছে, আজ সম্ভবত তাকে আদালতেও পেশ করা হবে। হ্যাঁ, একদম ঠিকই মধুকল্পিতা। তোমাকে জানিয়ে রাখি যে আমি দাঁড়িয়ে আছি বারুইপুর মহকুমা আদালত। আর ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে এখান থেকেই লাহেক আলী, যাকে গ্রেপ্তার করে নরেন্দ্রপুর থানায় রাতেই নিয়ে যাওয়া হয়েছিল, তাকে এখান থেকেই কিন্তু প্রবেশ করানো হবে, অর্থাৎ আদালতে তাকে পেশ করানো হবে। সূর্যপুরে অশান্তি ঘটনা, সেই ঘটনায় এবারে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলী। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনার পর এলাকায় অশান্তি ছড়ায়, রাস্তায় আগুন জেলে বিক্ষোভ চলে, পুলিশের গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়, পুলিশ কর্মীদের উপর হামলার ঘটনাও ঘটে। সেই অশান্তির ঘটনায় লাহেক আলী, সুজন চক্রবর্তী সহ একাধিক সিপিএম নেতার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য, এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগ আনে বিজেপি। পরিচালিত সংবাদ মাধ্যমের চিত্রনাট্য অনুযায়ী পুলিশ মন্ত্রী যদি চলেন, তাহলে সে খুব বিপজ্জনক, যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এটা রাজনৈতিক উদ্দেশ্য মনোভাবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই গ্রেপ্তার করা হয়েছে। কোন ঘটনায় গ্রেপ্তার বা ইত্যাদি ওরা নিশ্চয়ই পরে দেখাবেন, কিন্তু যেটা বলা হচ্ছিল লিঞ্চিং বা কিছু একটা, সেই ঘটনা যখন ঘটেছে লাহেক আলী তার চাইতে পরে ওখানে পৌঁছেছে, তদন্ত করলেই বোঝা যাবে। বরং এটা সবাই জানেন, ওখানে পুলিশের ঘেরাটোপের পর লাহেক আলী গেছেন। হ্যাঁ, ওরা ক্ষমতা আছে, গ্রেপ্তার করেছেন। যদি তদন্তের আগেই কখনো কাউকে নির্দোষ বলে দেওয়া হয়, তদন্তের আগেই টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা হয়, তদন্তের আগেই যদি কে দোষী, কার কত বড় অপরাধ, তাই নিয়ে বড় বড় বৃত্তান্ত হয়, তাহলে সেটা আইনের শাসন নয়। সূর্যপুরে যে ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক, এবং সরকার এবং পুলিশ তার যোগ্য ব্যবস্থা নিচ্ছেও, কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে যারা বিশৃঙ্খলা তৈরি করেছে, সম্পত্তি নষ্ট করেছে, অসামাজিক শক্তিকে কাজে লাগিয়েছে, তারাও সমান অপরাধী। সেজন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, সেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন এবং সেই কাজ শুরু হয়েছে। আবারও সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি অভিজ্ঞান রয়েছেন আমাদের সঙ্গে। অভিজ্ঞান, তুমি যেমনটা বলছিলে, তোমাকে জানিয়ে রাখি যে রবিবার দিন যখন নাবালিকার মৃতদেহটি উদ্ধার হয়েছিল পুকুর থেকে, আর সেই সময় ওই মৃতদেহটি যখন সূর্যপুর রাস্তার উপরে নিয়ে আসা হয় এবং সেখানে আন্দোলন শুরু হয়। শুরুতে শান্তিপূর্ণভাবে সেখানে আন্দোলন করছিলেন এলাকার মানুষ, দোষীদের শাস্তির দাবি করছিলেন, আর যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্যই কিন্তু সকল তারা আন্দোলন করছিলেন। পর মুহূর্তে যেটা দেখা গেল যে লাহেক আলী সেখানে পৌঁছলেন, আরও প্রচুর সংখ্যক সেখানে মানুষ পৌঁছলেন। তারপর সেই শান্তিপূর্ণ আন্দোলনটা কিন্তু অশান্তির আকার নিল। দেখা গেল যে কি সূর্যপুরের ওখানকার পুলিশের যে ক্যাম্প ছিল, সেই ক্যাম্পে হামলা চালানো হলো, পুলিশ কর্মীদেরকে মারধর করা হলো, পুলিশের একাধিক গাড়ি, অর্থাৎ যে সমস্ত আধিকারিকরা সেখানে গিয়েছিলেন ওই এলাকাকে, অশান্ত এলাকাকে শান্ত করার জন্য, সেই সমস্ত গাড়িগুলোকে ইটপাটকেল ছুঁড়ে রীতিমতো প্রকাশ্যে গাড়িগুলোকে ভাঙচুর করা হলো। এবং একের পর এক যেটা দেখা যাচ্ছে, রেল লাইনের উপরে লোহার পাত তুলে দেওয়া হলো। এর ফলে শিয়ালদা দক্ষিণ শাখার যে লক্ষ্মীকান্তপুর লাইন, ধপধপি এবং সূর্যপুর স্টেশনের মাঝখানে রেল অবরোধ করে দেওয়া হলো, এবং সেটা ঘন্টার পর ঘন্টা কিন্তু সেই রেল অবরোধ চললো। এবং সেই সঙ্গে সঙ্গে 1 নম্বর যে রাজ্য সড়ক রয়েছে সূর্যপুরে রেল রাস্তা কারণে কিন্তু পুরো জেলার মধ্যে কিন্তু যোগাযোগ ব্যবস্থা পুরো বিচ্ছিন্ন। একেবারে আপডেটের থেকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তো সরকার চালাতেন এক সময়, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে উনি এইটা শিখে নিয়েছেন যে কোথাও কোনো ধর্ষণের ঘটনা ঘটলে ধর্ষকদেরকে যত না গ্রেপ্তার করতে হবে, তার থেকে বেশি ধর্ষণের যারা প্রতিবাদ করবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। লাহেক আলী একটি রাজনৈতিক দলের একজন নেতা, কদিন আগে বিধানসভা ভোটে প্রার্থী ছিলেন এবং ওই বারুইপুর এলাকার পরিচিত নেতা। আজকে সম্পূর্ণ একটা সাজানো অভিযোগ এনে তাকে জেল কাটানো হচ্ছে। ঠিক আছে, ওদের হাতে পুলিশ আছে, ওরা করছে, আমাদের হাতেও সংবিধান রয়েছে, আমাদের কাছেও আদালত রয়েছে, আদালতে আমরা যাব এবং আমার বিশ্বাস আদালত থেকে আমরা ন্যায় পাবো, লাহেককে আমরা ছাড়িয়ে আনবো।
লাহেক আলীর গ্রেপ্তার হওয়াটা অত্যন্ত জরুরি ছিল। তার কারণ আমাদের ইন্দ্রজিৎ একজন সাধারণ মানুষ, তাকে যেভাবে ওনার ইন্ধনে যেভাবে মেরেছেন, ছেলেটিকে আর বাঁচানোই গেল না, হসপিটালে মৃত অবস্থায় পড়ে রইল। এই লাহেক আলীর ইন্ধনে সারা সূর্যপুরের এক শ্রেণীর মানুষ ইন্দ্রজিতের মতো একটা ভালো ছেলের মৃত্যুবরণ হতে হলো এই লাহেক আলীর জন্য।